চিকেন পকোড়া বেবিকর্ন খাওয়ার পরে কফি খেয়েই ডিরেক্ট বসে পড়েছি কিন্তু খেতে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই আর বেশি লেট করলাম না। আর মেনুতে প্রথমেই ছিল গোল্ডেন প্রন ফ্রাই আর তার সাথে সস। তোমরা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তবে সত্যি বলতে এই গোল্ডেন প্রন ফ্রাই এই জিনিসটা আজকে আমি প্রথমবার খাচ্ছি। ভেতরে থাকা জিনিসটা প্রথমবার খাচ্ছি না, তবে রেসিপিটা আমার কাছে একদম নতুন। খেতে বেশ ভালো হয়েছিল। এরপরে দিয়ে দিয়েছিল রুমালি রুটি আর তার সাথে চানা মশলা, যেটা খেতে আমি অল টাইম ভীষণই ভালোবাসি। রুমালি রুটি চানা মশলা দিয়ে ভাত খাওয়া শেষ করতেই দিয়ে দিয়েছিল গরম গরম ভাত, তার সাথে ভেজ ডাল আর চিপস। লেবু দিয়ে প্রথমে ভাতটাকে ভালো মতো মাখিয়ে নিলাম, এরপরেই কিন্তু চিপস দিয়ে খাওয়া শুরু করে দিলাম। সত্যি বলতে রুমালি রুটি খেয়ে আমার পেটটা একদম ভরে গিয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে সবটাই একটু একটু করে খেয়েছি। চিপস দিয়ে ভেজ ডাল দিয়ে খাওয়া শেষ করে এখানে দিয়ে দিয়েছে কাতলা মাছের কালিয়া। তবে আমার পাতে এবার লেজার পিসটা পড়েছিল, হঠাৎ করে দিয়ে গেছে তাই আর বলে উঠতে পারিনি। তবে কি আর করব, ধীরে ধীরে কিন্তু কাটা বেছে অল্প অল্প করে খাওয়া শুরু করে দিলাম। কি আর করব, এত বেশি কাটা, ধীরে ধীরেই খেতে হবে, কিছু করার নেই। যাই হোক, এদিকে কাটা বাঁচতে বাঁচতে আমার অবস্থা তো পুরোই নাজেহাল। তবে কাতলা মাছটা ছিল ভীষণই ফ্রেশ আর খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। দেখো কাণ্ড, এতক্ষণ ধরে তোমাদের সাথে খাওয়ার ভিডিও শেয়ার করছি, অথচ কোথায় এসেছি সেটাই এখনো বলা হলো না। আজকে চলে এসেছিলাম একটি জন্মদিন বাড়ির অনুষ্ঠানে। মাছ দিয়ে খাওয়া শেষ করতে না করতেই পাতে দিয়ে দিয়েছে চিকেন কষা। চিকেন কষাটা দিয়ে অল্প অল্প করে ভাত খাওয়া শুরু করে দিলাম। জীবনে প্রথমবার কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি কিছুই খাইনি, কারণ পেটে যে আমার আর এও জায়গা ছিল না। তাই খাবার নিয়ে নষ্ট না করে শেষ পাতে হাজমলা নিয়ে আমি চললাম বাড়ি।